এই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিআহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি রাত্রিবেলায় সূরা ওয়াকিআহ তেলাওয়াত করে, লাম ইয়ামুসসাহুল ফাকরু আবাদা, দারিদ্রতা জীবনে কখনো স্পর্শ করবে না। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ হলেন, মৃত্যু শয্যায় শায়িত। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন। হযরত ওসমান হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে গেলেন। দেখতে গিয়ে দেখলেন তিনি অসুস্থ, খুব বেশি অসুস্থ। হযরত ওসমান স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলেন, হযরত আপনার কি অসুখ? হযরত ওসমান জবাবে বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, মারাদি যুনুবি, আমার কোনো অসুখ নাই, আমার অসুখ হলো আমার গুনাহ। আমার অসুখ কি? আমরা কি মনে করি বৃষ্টির কারণে জ্বর? বান্দার প্রতিটা মুসিবত তার নিজের কোনো গুনাহের কারণে, প্রতিটা মুসিবত গুনাহের কারণে। বলেন কি বলছি? প্রতিটা মুসিবত কি? গুনাহের কারণেই প্রতিটা মুসিবত। আপনি বলবেন যে ফিলিস্তিনিদের এই সমস্যা কোন কারণে? ফিলিস্তিনিদের এই সমস্যা পুরা উম্মতে মুসলিমার তর্কে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে। বলেন কোন কারণে? বলেন। জিহাদ যদি ফরজ হয়, জিহাদ যদি কখনো ফরজে আইন, কখনো ফরজে কিফায়া, এর নিচে কোনো স্তর নাই, তো ফরজে কিফায়া ফরজে আইন ছেড়ে দিলে গুনাহ হয় কিনা? এই গুনাহের গুনাহগার কে কে? আমরা সবাই। বলেন। তাহলে ফিলিস্তিনিদের এই দুরবস্থা কেন? বলেন গুনাহের কারণে। কোন গুনাহ? জোহর নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? আসর নামাজ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? আমর বিল মারুফ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? জিহাদ ছেড়ে দিলে গুনাহ হয় না? হয় না? সারা পৃথিবীর সমস্ত মুসলমান হুকুমত জিহাদ ছেড়ে দেওয়ার কবিরা গুনাহে গুনাহগার। বলেন জিহাদ ছেড়ে দেওয়ার গুনাহে কি? গুনাহগার। এটা কি ফিলিস্তিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না? এই নির্যাতন পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। কারণটা কি? জিহাদ ছেড়ে দেওয়ার গুনাহ। বলেন কি ছেড়ে দেওয়ার গুনাহ? জিহাদ ছেড়ে দেওয়ার গুনাহ। তো যেই গুনাহ হইলে, যেই গুনাহ হয়েছে, ওই গুনার সমাধান কি? ওই গুনাহটা শুধু আস্তাগফিরুল্লাহ না ওই নেকিটা করা? একজনের নামাজ ছেড়ে দিল, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লো, জোহর নামাজ ছেড়ে দিল, আস্তাগফিরুল্লাহ পড়লো, আসর পড়লো না, তাহলে জোহর নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ মাফ হয়েছে কি ভাই? হ্যাঁ, শুধু ইস্তেগফারের দ্বারা মাফ হবে না, শুধু আস্তাগফিরুল্লাহ দ্বারা মাফ হবে না। বলেন কি বলছি? বলেন শুধু আস্তাগফিরুল্লাহ দ্বারা কি হবে না? বলেন। আপনার ইকোটা বন্ধ করে দেন, ইকোটা বন্ধ করে দেন। তাহলে গুনাহ, যেই গুনার কারণে যে সাজা, ইস্তিগফারের প্রথম হলো আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এই গুনার উপরে লজ্জিত হওয়া। যেই গুনাহ হয়ে গেছে এই গুনার উপরে কি হওয়া? আমরা যে জিহাদ করি নাই, আমরা যে জিহাদ ছেড়ে দিয়েছি, এই গুনার জন্য আমরা কি কখনো লজ্জিত হইছি? কি ভাই? ওয়া ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, যদি তোমরা আল্লাহর রাস্তায় বের না হও, আল্লাহ তাআলা তোমাদেরকে মর্মন্তুদ শাস্তি দিবেন, কঠিন শাস্তি দিবেন। এটা যদি আল্লাহর ওয়াঈদ হয়, এটা যদি আল্লাহর ধমক হয়, তো এটা আল্লাহ কবে দিবেন? বার্মাতে কি পরিমাণ শাস্তি দিয়েছেন, চীনের জিনজিয়াংয়ে কি পরিমাণ শাস্তি হচ্ছে, ভারতের আসামে আর পশ্চিমবঙ্গে আর ত্রিপুরায় কি পরিমাণ শাস্তি দিচ্ছে মুসলমানদেরকে, ফিলিস্তিনে কি পরিমাণ শাস্তি হচ্ছে, গাজায় কি পরিমাণ শাস্তি। এর একমাত্র প্রতিষেধক পুরা উম্মতে মুসলিমা জিহাদের দিকে ফিরে আসা। বলেন পুরা উম্মতে মুসলিমা কোন দিকে ফিরে আসা? বলেন জিহাদের দিকে কি আসা? জিহাদের দিকে ফিরে আসা। পুরা উম্মতে মুসলিমা হাত্তা ইয়ারজিউ ইলা দীনিকুম, হাত্তা তারজিউ ইলা দীনিকুম ইলা জিহাদিকুম,
তোমরা তোমাদের জিহাদের দিকে ফিরে আসা ছাড়া আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের দ্বীন পুরা করবেন না। আল্লাহ তাআলা তোমাদের দ্বীন পুরা করবেন না জিহাদের দিকে ফিরে আসা ছাড়া। এজন্য আপনি শুধু দু চারটা স্লোগান দিয়ে জিম্মাদারি শেষ করে দিবেন। কি ভাই, দু চারটা স্লোগান দিয়ে জিম্মাদারি শেষ করে দিবেন, এটাই জিহাদের জন্য শেষ সিদ্ধান্ত নাকি? কি ভাই, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে কি বললেন? আমার সমস্যা কি? সবাই বলেন। তা আমাদের গুনাহ আছে না নাই বলেন? তাহলে গুনার সমাধান কি? তাওবা, ইস্তিগফার। আর ইস্তিগফার মানে কি? ইস্তিগফার মানে চারটা। এক নম্বরে আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এটা সমূলে ছেড়ে দেওয়া, লজ্জিত হওয়া। আন-নাদামাতু আলা মা কান, এই গুনাহের উপরে লজ্জিত হওয়া। আজকে উম্মতে মুসলিমার কোন লজ্জাবোধ আছে? হ্যাঁ, মুআযাল্লাহ জিনা হলে লজ্জা হয়, চুরি হলেও সে লজ্জিত হয়, ডাকাতি হলেও সে লজ্জিত হয়। লেকিন আমরে বিল মারুফ ছেড়ে দেওয়ার কারণে যে গুনাহ হয়েছে এর জন্য উম্মতের কোনো নাদামত আছে? তর্কে জিহাদের কারণে যে গুনাহ হয়েছে এই গুনার কারণে উম্মতের কোনো নাদামত আছে? উম্মতের মুফতির নাদামত আছে? উম্মতের পিসাব কেবলার নাদামত আছে? কি বলে? উম্মতের মুহাদ্দিসের নাদামত আছে? বক্তাদের নাদামত আছে? আমার নাদামত আছে? আরে নাদামত মানে কি? লজ্জিত হওয়া। তো তর্কে জিহাদের গুনার উপরে আমাদের কোনো নাদামত আছে? লজ্জাবোধ আছে যে আমরা তোর জিহাদ ছেড়ে দিয়েছি? এজন্য এক নম্বর হলো আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহ হয়ে গেছে এই গুনাহকে ছেড়ে দেওয়া। আর দুই নম্বর হলো আল আজমু আন আদামে আউদাতিহা, জীবনে আর এই গুনাহ করবে না এটা ওয়াদা করা। জীবনে আর এই গুনাহ করবে না এটা কি করা? তিন নম্বর হলো কালউ মা কান, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। যে গুনাহ হয়ে গেছে সমূলে কি? এক নম্বরে লজ্জিত হওয়া, দুই নম্বরে গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, তিন নম্বরে হলো ওই গুনাহ করবে না বলে ওয়াদা করা। আর চতুর্থ নম্বর হলো যদি বান্দার হক সম্বলিত গুনাহ হয় তাহলে বান্দাকে বান্দার হক ফেরত দেওয়া। কয়টাকে তাওবা বলে? কয়টা? এক নাম্বার লজ্জিত হওয়া। লজ্জিত হওয়া কিন্তু জবানের আমল নয়, এটা কিন্তু চোখের আমল নয়, এটা হলো দিলের আমল। এটা কিসের আমল বলেন? লজ্জিত হওয়া এটা কিসের আমল? এখন আমি বললাম আমি লজ্জিত, এটা বুঝি লজ্জিত হয়েছে? হ্যাঁ, তাহলে এক নম্বরে লজ্জিত হওয়া, দুই নম্বরে গুনাহ ছেড়ে দেওয়া, তিন নম্বরে আর করবে না বলে ওয়াদা করা, আর চার নম্বরে বান্দার হক হলে বান্দাকে কি দেওয়া? বান্দাকে ফেরত দেওয়া। এই চারটা যদি পুরা হয়ে যায় তা আল্লাহ তাআলা এলান করেন লাওয়াজাদুল্লাহ গফুরুর রহিমা, তুমি যদি ইস্তিগফারের হক আদায় করো তো তুমি আল্লাহ তাআলাকে গফুর আর রহিম পাবা। তুমি আল্লাহ তাআলাকে গফুর পাবা। তুমি যদি ইস্তিগফারের হক আদায় করো তো তুমি আল্লাহ তাআলাকে গফুর পাবা। এজন্য ফিলিস্তিনের এই সমস্যার সমাধান শুধুই ইস্তিগফার। আর ইস্তিগফার মানে যে গুনাহ হয়ে গেছে সেটা ছেড়ে দেওয়া। তাহলে জিহাদ ছেড়ে দিয়েছি, এখানে ইস্তিগফার মানে জিহাদ করা। সুবহানাল্লাহ বলেন। এখানে ইস্তিগফার মানে কি বলেন? জিহাদ করা। নিয়ত তো করেন ইনশাআল্লাহ, সুযোগ পেলে করব। মাম্মাতা ওয়ালাম ইয়াগজু, আল্লাহর নবী বলেন যে মারা গেল ওয়ালাম ইয়াগজু, জিহাদ করলো না, ওয়ালাম ইউহাদ্দিস নাফসুহু, তার নফস তার দিল জিহাদের কথা বললো না, তার দিলেও জিহাদের কথা আসলো না, ফাকাদ মাতা আলা শুবাতিন মিনান নিফাক, নাউযু বিল্লাহ। আল্লাহর নবী বলেন সে নিফাকের উপরে মারা গেল। সে কিসের উপরে মারা গেল? তা আমাদের কার কার নিফাকের উপরে মওত হবে না? কে কে জিহাদের কথা বলছেন? কে কে মনে মনে জিহাদের কথা বলছেন, ভাবছেন যে ইনশাআল্লাহ আমার যদি সুযোগ হয় আমি জিহাদ করবই করব? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার যদি সুযোগ হয় বলেন আমি জিহাদ করবই করব ইনশাআল্লাহ। নামাজ যেভাবে ফরজ জিহাদ এভাবে ফরজ। বলেন নামাজ যেভাবে ফরজ, বলেন জিহাদ এভাবে ফরজ। হ্যাঁ, নামাজের জন্য শারায়েত আছে, জিহাদের জন্য শারায়েত আছে। নামাজ ফরজ এর জন্য লুঙ্গি ছাড়া নামাজ পড়বে, নামাজ ফরজ এর জন্য ওযু ছাড়া নামাজ পড়বে। নামাজ ফরজ এর জন্য শারায়েত আছে কিনা নাই? 10টার সময় নামাজ পড়বে,
নামাজ ফরজ, একজনে 10টার সময় নামাজ পড়তেছে, হ্যাঁ নামাজ 10টার সময় জোহরের নামাজ পড়তেছে, নামাজ ফরজ হবে? তাহলে কি লাগে নামাজের জন্য? কি লাগে? শারায়েত আছে। ঠিক জিহাদের জন্য কি আছে বলেন? লেকিন আমাকে একথা মানতেই হবে, উম্মতে মুসলিমার জন্য নামাজ যেমন ফরিজা, জিহাদ তেমন ফরিজা। নামাজ যেমন জরুরি, জিহাদ তেমন জরুরি। করব কখন? সময় সুযোগ হলে, শর্ত পুরা হবে যখন। তাহলে ইস্তেগফারের 1 নম্বর কি বলেন? 1 নম্বর বলে জিহাদ। 1 নম্বর কি? 1 নম্বর কি? লজ্জিত হওয়া। 1 নম্বর হলো লজ্জিত হওয়া। 2 নম্বর হলো কলউ মা কান, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। নামাজ ছুটে যাওয়ার গুনাহ হয়ে গেছে, সমূলে ছেড়ে দিতে হবে, আজ থেকে নামাজ পড়তেই হবে। রোজা ছেড়ে দেওয়ার গুনাহ হয়ে গেছে, সমূলে ছেড়ে দিতে হবে, আজ থেকে রোজা যখনই ফরজ হয় রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন, রব্বে করিম যেন আগামী রমাদান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন। শাওয়াল মাসে যদি কোনো মুসলমান 6টা রোজা রাখে, কয়টা রোজা? শাওয়ালে যদি কোনো মুসলমান 6টা রোজা রাখে, আল্লাহর নবী বলেন কোনো মুসলমান যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, মান আতবাহু বিসিত্তাতি আইয়ামিন ফি শাওয়াল, কোনো মুসলমান যদি রমজানের পেছনে আবার 6 রোজা রাখে, কান্নাহু সামাদ দাহরা কুল্লা, সে যেন পুরা বছর রোজা রাখলো। বলেন শাওয়াল মাসে 6 রোজা। যারা আওয়াজ দেন না তাদের নাকটা টেনে দেন। রমজান মাসে, শাওয়াল মাসে 6 রোজা, সে যেন রাখলো পুরা বছরে রোজা। তোমরা বলছো যে বলো নাই, নাক টেনে দেন। শাওয়াল মাসে 6 রোজা, সে যেন রাখলো পুরা বছরে রোজা। কে কে রাখবেন হাত তোলেন। নিয়ত পাক্কা? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলো যে নফলের জন্য হাত তোলালেন আপনি, প্রশ্ন। নফলের জন্য হাত তোলালেন, একটা প্রশ্ন। নফলের জন্য হাত তোলালেন, তো নফলের জন্য হাত তোলানো কি না জায়েজ নেই? কি হয়? কিছু লেটেস্ট মুফতি আছে, এরা বলবে নফলের জন্য এত শক্ত করে বলতে নাই, এরা বাদ দিতে দিতে আর কিছু নাই। এরা বাদ দিতে দিতে কি নাই বলেন? আর কিছু নাই। যেটাই বলবো দেখবেন এটা নফল, এটা সুন্নত, এটা ওইটা, এটা সেটা, এরা এইভাবে বলে। তা আমরা বলবো ফরজ ওয়াজিব ছাড়বো না, কোনো সুন্নত ছাড়বো না, কোনো নফল ছাড়বো না, কোনো গুনাহ করব না, এটা হবে জীবনের সিদ্ধান্ত। তাহলে এবার আমরা শাওয়ালের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। এখন কোন মাস চলে? কোন মাস? 6টা রোজা। যদি এই 6টা রোজাকে রাসূল একসাথে দিতেন আমরা পারতাম না, কষ্ট হয়ে যেত। বিয়ের দাওয়াতে কি করতেন, আকিকার দাওয়াতে কি করতেন, ঈদের পরে এতগুলো দাওয়াত থাকে, সমস্যা হয়ে যেত। এই জন্য বড় মেহেরবানি করে পুরো মাস লাগায় সুযোগ দিয়ে দিছে। রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যারা বলবেন যে আমরা ফরজ রোজা রাখি নাই, আমরা এখন নফল রোজা রাখতাম, তো আপনারা যারা ফরজ রোজা রাখেন নাই, ফরজ রোজা যারা রাখে নাই, তো এরা যদি কিয়ামত পর্যন্ত নফল রোজা রাখে তো ফরজ রোজার কাফারা হবে না। কি বলছি? ওদের জন্য আমরা ওয়াজও করি না। যারা ফরজ রোজা রাখে না ওদের জন্য আমরা ওয়াজও করি না, কারণ আমাদের মাদ্রাসার হাজিরা খাতা তাদের নাম নাই। স্কুলের সবক দেয় কাকে? যে বাচ্চা হাজিরা খাতার কি আছে, হাজিরা খাতার যার নাম আছে তাকে সবক দেয়, প্রতিদিন উপস্থিত হয় তাকে সবক দেয়। যে আমাদের ফরজ রোজাগুলো, ফরজ নামাজগুলো আদায় করে আর ফরজ রোজাগুলো আদায় করে, আমরা তাদেরকেই সবক দিই। আর এরা ছাড়া অন্যদেরকে আমরা সবকে দিই না, এরা আমাদের সবকের লিস্টের বাইরে। ও তো ফিডার কোনো শেষ নাই, ওরা আবার সবক কিসের? কি হয়? তাহলে আমরা কি করবো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, জোয়ানরা কয় না। কয় রোজা? বুখারী মুসলিম, কান্নাহু সামাদ দাহরা কুল্লাহ, সে যেন পুরো বছর রোজা রাখলো। এরপরে আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম 9 দিন কোনো মুসলমান যদি একাধারে রোজা রাখে,
একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের ইবাদতের নেকি দিয়ে দেবে। এরপরে যদি 9 তারিখে রোজা রাখে, জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন যদি কোনো মুসলমান রোজা রাখে, রাসূল বলেন আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাইন, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি আল্লাহ তাআলা তার 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে জিলহজের 9 তারিখ রাখবেন ইনশাআল্লাহ। জিলহজের 9 তারিখ বলেন, কুরবানির আগের দিন, আগে যদি না রাখে থাকেন এবার রাখবেন ইনশাআল্লাহ, 2 বছরের গুনাহ মাফ। এরপরে যদি কোনো মুসলমান মুহররমের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ রাসূল বলেন 1 বছরের গুনাহ মাফ। তাহলে এবার দেখেন, জিলহজের 9 তারিখ দ্বারা 2 বছরের গুনাহ মাফ, মুহররমের 10 তারিখের দ্বারা 1 বছরের গুনাহ মাফ, 3 বছরের গুনাহ মাফ। তো প্রতি বছর যদি আপনার 3 বছরের গুনাহ মাফ হয় তা আপনারা থাকলো কি? হ্যাঁ, কিন্তু লাভ বুঝি নেই, লাভ বুঝি নেই। আল্লাহ রসুল আরেক হাদিসে বলেন, মান সাওমা ইয়াওমান, রসুল বলেন কোন মুসলমান যদি একটা দিন আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, একদিন, নিশ্চয়ই এটা নফল রোজা। মান সাওমা ইয়াওমান, কোন মুসলমান যদি একদিন রোজা রাখে, রসুল বলেন বা'দাহুল্লাহু আনিন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে হটিয়ে দিবেন। কাগুরাবিন তারা মিন ফারিখিহি ইলা হারিমিহি, একটা কাকের বাচ্চা বাসা থেকে উঠতে শুরু করলো, মৃত্যু পর্যন্ত উঠলো, যত দূর গেল এত দূর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিবেন। যদি কোনো মুসলমান প্রতি ইংরেজি মাসের, প্রতি আরবি মাসের 13, 14, 15, 3 দিন আইয়ামে বীজের রোজা রাখে, প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখে, তো সোমবার আর বৃহস্পতিবার রোজা এভাবে হবে সপ্তাহে কয়টা? 2টা। তো 4 সপ্তাহে কয়টা? 8টা। আবার হলো 3টা, কয়টা? 11টা। তো মাসের অর্ধেক কত? তো তার প্রায় অর্ধেক রোজা হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে যদি শাওয়ালে 6টা, 15 আর 6 কয়টা হয়েছে? 21টা। এরপরে যদি জিলকাদা, জিলহজ্জায় 9টা, কয়টা হয়েছে মোট? 30টা। প্রতি মাসে 3টা করে, 3 12 30 আর 36 কত? 66। এরপরে যদি প্রতি সোমবার আর প্রতি বৃহস্পতিবার সপ্তাহে 1টা, তো মাসে কয়টা? 8টা। এবার 8 মাসে 12 মাসে কত? 8 12 96টা। সুবহানাল্লাহ বলেন। তো এই লোকটা তো সওমে দাউদ হয়ে গেল তার। যদি আমি এই কথাটা না বলে, যদি ডক্টর, আমাদের ঢাকার ডক্টর যদি জাহাঙ্গীর কবির সাহেব বলতেন, তারা বলতেন অনেক ভালো ডাক্তার। রাসূল বললে এটা হয় না, হুজুরে বললে এটা হয় না, লেকিন ডাক্তারে বললে খুব ভালো। বাস্তব না বাস্তব? এখন এই বাজারের একটা ডাক্তার, যেই ডাক্তারটার কোনো পড়াশোনা নাই, ক্লাস 8 পর্যন্ত পড়ছে, কোনো ডাক্তারের সাথে ঘুরে আইসে এখন শুধু ট্যাবলেট লেখে, এরকম এক ডাক্তারে যদি লিখি দেয় আপনাকে কালকে থেকে পান খাবেন না, উনি কিন্তু কালকে থেকে পান খাবে না। যদি দেওবন্দ থেকে পড়ে আসে, পাকিস্তান থেকেও পড়ে আসে, মদিনা শরীফ থেকেও পড়ে আসে, উনি যদি লিখে দেয় পান খাবেন না, তো বলবে তুই বুঝে না। বলেন না বাস্তব না বাস্তব? হুজুররা কত কথাই কয়, বাস্তব না বাস্তব বলেন? লেকিন 8 ফার্স্ট ডাক্তার লিখে দিছে, কি লিখে দিছে? ডাক্তারে লিখে দিছে আপনার এই সমস্যা, পেটে ব্যথা, কালকে থেকে আর জর্দা খাবেন না, আর খায় না। মানে ডাক্তারে মানা করা পর্যন্ত চলবে, যে ডাক্তারে মানা করছে। এবার আমরা না কইছি ইকো বন্ধ করতেন, বয়সে এটা আমাদের অসুবিধা হয়। তাহলে যারা ওই গজল গায়, গান গায়, হ্যাঁ, ওটা হলো কেরাতের লাগা, গজলের লাগা, সুরওয়ালার লাগা, সুরের মূর্ছনা যারা পাগল করে দিবে তাদের জন্য। কি বলছি বলেন? ডাক্তারে বললে যদি কালকে, আজকে ফেসবুকে কেউ লিখে দেন আগামী দিন ফজরের নামাজের আগে, মানে
4:30টার সময় যাইয়া যদি কক্সবাজার উঠতে পারেন, কক্সবাজার গিয়ে যদি সাগরে 3টা ডুব দিতে পারো, তো কিন্তু তোমার শ্বেত রোগ ভালো হয়ে যাবে। কালকে যদি ফেসবুকে কেউ লিখে দেয়, তো বাংলাদেশ থেকে তেঁতুলিয়া থেকে যাইব নি, যাইতো না? সারা দেশে এক আওয়াজ উঠবে। কক্সবাজার গিয়ে 3টা ডুব দিলে, আর হুজুরে যদি কয় 1 লক্ষ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে শ্বেত রোগ ভালো হবে। বাস্তব না বাস্তব? যে 1 লক্ষ বার দূর কি বাত, যদি কি 100 বার করে, যদি ডেলি 100 বার করে 3 মাস পড়াও, শ্বেত রোগ ভালো হবে। দূর কত কথা কও, বাস্তব না বাস্তব? অথচ আল্লাহর নবী বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটার মধ্যে আল্লাহ তাআলা 99টা রোগের শিফা রেখে দিয়েছেন। এটা 99টা রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি বলেন? বলেন এটা কয়টা রোগের ঔষধ? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা রোগের ঔষধ? 99টা। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ডেইলি 100 বার করে পড়ে, আল্লাহ নবী বলেন লা ইয়ামাসসুল ফাকরু আবাদা, দারিদ্রতা জীবনে কখনো তাকে পাবে না। আচ্ছা, কত বড় তাবিজ! এখন রাসূল বলেছেন, হুজুরে তরজমানি করেছেন, এখন আর মানবে না। যদি ফেসবুকে কোনো রইত্যা সইত্যা লিখে দেয়, তাইলে কিন্তু মানবো। বাস্তব বাস্তব বাস্তব। দিল কি পরিমাণ নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী একবার সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হাল আদুল্লুকুম আলা কানজিন মিন কুনুজিল জান্নাহ, আমি কি জান্নাতের খনি সমূহ থেকে একটা খনির কথা তোমাদেরকে বলবো না? রাসূল বলেন, তোমাদেরকে জান্নাতের খনির খবর কি আমি দিব না? জান্নাতের খনির সংবাদ কি আমি দিব না? হীরার সংবাদ? না না না। স্বর্ণের সংবাদ? না না না। তেলের সম্পদ? না না না। খনি, জান্নাতের খনির কথা আমি কি বলবো না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের খনি কি? বলুন বলুন বলুন। আল্লাহর নবী বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা জান্নাতের খনি সমূহ থেকে একটা খনি। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, হাল আদুল্লুকুম আলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরওয়াজা সমূহের কথা আমি কি বলবো না? আল দরওয়াজা সমূহ থেকে একটা দরজার কথা আমি কি বলবো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন বলুন। আল্লাহর নবী বলেন, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা জান্নাতের দরওয়াজা সমূহ থেকে একটা দরওয়াজা। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। ডেইলি যদি 100 বার পড়েন কেমন হবে? একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা গুম হয়ে গেছে, আমার ছেলেটাকে দুশমন তুলে নিয়ে গেছে, সে কোথায় আছে আমরা কেউ জানি না। আল্লাহর নবী সাহাবীকে 3টা নসিহত করলেন। 1 নম্বর বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নম্বর বললেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করো। 3 নম্বর বললেন, বেশি বেশি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয়টা সবক দিলেন? কয়টা? 1 নম্বর আল্লাহকে ভয় করো, 2 নম্বর আল্লাহর উপর ভরসা করো, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পড়ো। সাহাবী তো সাহাবী, তাকওয়ার ব্যাপারে তো সাহাবীর কোনো আপোষ নাই। তাকওয়ার ব্যাপারে কি কোনো আপোষ আছে? তাকওয়ার ব্যাপারে তো সাহাবীর সাথে তাকওয়ার সাথে কোনো আপোষ নাই। তাওয়াক্কুলের ব্যাপারে সাহাবী তো তাওয়াক্কুলের সাথে আর কোনো আপোষ নাই। এই দুইটা তো আছেই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেয়ে গেছি সংবাদ, ইনশাআল্লাহ আমি লা হাওলা বেশি বেশি পড়বো। আগের দুইটা আসরে না? সাহাবী কত ভাগ আছে? 100 ভাগ। কত ভাগ আছে? তাওয়াক্কুল কত ভাগ? 100 ভাগ। তাকওয়া কত ভাগ? 100 ভাগ। আর বাকি রয়েছে কয়টা? একটা। কিন্তু কি সেটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বেশি বেশি পড়বো। নিজে ঘরে গেলেন, বিবিকে গিয়ে বললেন, বিবি আমিও পড়ি, তুমিও পড়ো। সুবহানাল্লাহ।
কি পড়তে দিছে? তাবিজটা কি দিছে? রাসূল তাবিজ দিতেন সাহাবাদের কলিজায় ঢুকিয়ে, আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে। জি কইছে একজনের সাথে আমরা তাবিজ দেই কেমনে? আর সাহাবী তাবিজ দিছে কি লেগা? আমগো কাছে যদি আইতো আমরা একটা তাবিজ লিখি কইতাম, তুমি রাতের অন্ধকারে তোমার ঘরের তোমার বাড়ির উঠোনের মধ্যখানে এটা 1 ফিট গভীর করি টানাই দিবা, তোমার ফুল আয়া পড়বো। বলতাম না। লেকিন রাসূল কি দিছেন বলেন? তাবিজ দিছে গলায় ঝুলায়া না কলিজায় ঢুকায়া? রাসূল তাবিজ দিলেন কলিজায় ঢুকিয়ে। 100 বার পড়বা, বেশি বেশি পড়বা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী ঘরে গেলেন, বিবিকেও শোনালেন, নিজেও পড়তে থাকলেন, বিবিও পড়তে থাকলো। 3-4 দিন যেতে না যেতে এক রাতের গভীর রাতে সাহাবীর ছেলে এসে বলে, আব্বা আসসালামু আলাইকুম। সাহাবী দরজা খুললেন, দরজা খুলতেই দেখলেন ছেলেটা দুয়ারে দাঁড়িয়ে আছে, পেছনে অনেকগুলো ওট আর অনেকগুলো ছাগল। সুবহানাল্লাহ। তাফসীরে কবিরে লিখছে 40,000 ছাগল, 4,000 ওট। কত হাজার ছাগল? 40,000 ছাগল আর 4,000 ওট নিয়া সাহাবী তো সাহাবী, ছেলেকে বললেন, এত কথা শুনতেও রাজি না, বুঝতেও রাজি না, যা ঘটার ঘটে গেছে, সকালে রাসূলের দরবারে যাব, আগে বলো এই ছাগল আর উটগুলো কোত্থেকে আসছে? কি বল? এবার ছেলেকে নিয়ে ফজরের পরে রাসূলের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তাবিজ দিয়েছেন 3টা। 1 নাম্বার কি? আল্লাহর ভয় করো। 2 নাম্বার কি? আল্লাহর উপর ভরসা করো। 3 নাম্বার কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা বেশি বেশি পড়তে থাকলাম, আজকে রাত্রে গভীর রাতে আমার ছেলেটা এসে দরজায় হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা তো চলে আসছে, কিন্তু এটা চলে আসা বড় কথা নয়, সাথে তো অনেকগুলো ছাগল আর অনেকগুলো উট নিয়ে আসছে, এগুলোর কি হবে? রাসূল বললেন, আচ্ছা বলো তো দেখি। আগে ছেলেকে জিজ্ঞেস করলেন, বলো তো দেখি তুমি কিভাবে ছিলে, কিভাবে এলে, এগুলো কিভাবে এলো? ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে চোখ বেঁধে, হাত বেঁধে, পা বেঁধে নিয়ে গেছে, যেমনটা আমাদেরকে নিয়ে গেছে। কি নিছে না? ওলামা একরামকে নিছে না? যদি ওলামা একরামকে এভাবে চোখ বাঁধতো, চোখ না বাঁধতো, হাত না বাঁধতো, গুম না করতো, কিয়ামত পর্যন্ত হুকুমত করলেও কোনো অসুবিধা ছিল না। দেখি নিজের কপালে নিজে ছুরি মারছে, নিজের কলিজা নিজে আঘাত করছে। বাস্তব না বাস্তব? নিজের কলিজা নিজে কি করছে বলেন? সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে বেঁধে নিয়ে গেল, দুশমন আমাকে এক ঘরে ঢুকিয়ে আটকায় রাখলো। প্রতিদিন দিনের বেলা একদল পাহারাদারি করে, রাতের বেলা আরেক দল পাহারাদারি করে। আমি জানি না আমি কোথায় ছিলাম, কোথায় আছি। আমরাও জানতাম না আমরা কোথায় ছিলাম, কোথায় আছি। দিন না রাত এটা টের করতে পারতাম না, এটা জানতাম না দিন না রাত। কিন্তু মাঝে মাঝে আজানের আওয়াজ শুনতাম। এই আজানের আওয়াজ শুনে 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 আমরা টের পাইতাম এখন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। কি ভাই, রমজানে ইফতার করতাম, আজানের আওয়াজ শুনে সারাদিন রাত, দিনও রাত, রাতও রাত, এক জাররা আলো ঢোকার কোনো কি নাই, সুযোগ নেই। সাহাবী রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুশমন আমাকে এক ঘরে আবদ্ধ করে রেখে দিয়েছিল, ওখানে আর কোনো আলো নাই, কোনো বাতাস নাই। দুশমন আমাকে পাহারাদারি করে, দিনের বেলা এক জামাত এসে পাহারাদারি করে, রাতের বেলা 3 জন এসে পাহারাদারি করে, দিনের বেলা 3 জন এসে পাহারাদারি করে। আজকে হঠাৎ করে মাগরিবের নামাজের পরে এমন ঠান্ডা বাতাস প্রবাহিত হইতে শুরু করলো, ওই পাহারাদাররা সামনে টিকলো না, তারা পাশের ঘরে আশ্রয় নিল। এমন ঝড় শুরু হয়ে গেল, ওদেরকে আল্লাহ ঘুম চাপায়া দিল, ওদের নাকের আওয়াজ আমি শুনতে পেলাম। আমি ধীরে ধীরে আমার ওই ঘর থেকে ধীরে ধীরে আমি বাইরে বের হইলাম, বের হয়ে আমি রাস্তা পেয়ে গেলাম। রাস্তা পার হইয়া রাস্তা গিয়ে আমি কদম দিতে দেরি, আব্বার ঘরের সামনে আসতে দেরি নেই। আর দুশমনের মারা, দুশমনের চারণ ভূমিতে যতগুলো উট ছিল আর যতগুলো ছাগল ছিল সব আমার পিছু পিছু মদিনায়। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলোর কি হবে, এগুলো জায়েজ না নাজায়েজ, এগুলো আমরা কি করব? আল্লাহর নবী বললেন, দেখি জিবরিল কি বলে। সুবহানাল্লাহ। দেখি রাসূল কি সাথে সাথে ফতোয়া দিতেন না জিবরিলের অপেক্ষা করতেন?
জিবরিল অপেক্ষা করতেন, দেখি জিবরিল কি বলে। জিবরিল চলে আসলো। বাহ, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া ইখতিয়ার করবে আমি কথা দিলাম সমস্ত মুসিবতে তাদের জন্য দুয়ার খুলে দিব। ومن يتق الله يجعل له مخرجا, যারা না তাকওয়া ইখতিয়ার করবে, আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুম তিনি বলেন তাকওয়ার সহজ তরজমা হলো কোনো গুনাহ না করা, ফরজ ওয়াজিব না ছাড়া। সুবহানাল্লাহ, কি বল তাকওয়ার একটা কি তরজমা? সহজ তরজমা, কোনো গুনাহ না করা। বলেন কোনো গুনাহ না করা। গুনাহ একটা গুনাহ করলে তাকওয়ার এখানের মধ্যে একটা ছিদ্র হয়, একটা ছিদ্র। এত বড় একটা বেলুন আছে, বেলুনের মধ্যে বাতাস আছে। আচ্ছা, কয়টা আলপিন দিয়ে কয়টা গুঁতো দিলে বাতাস থাকবে? হ্যাঁ, আলপিনের কয়টা গুঁতো দিলে বাতাস থাকবে? যদি এখানে 100 গুঁতো দেয় মাথে না, যদি 1000টা ছিদ্র করে বাতাস থাকবে? 1 লাখ ছিদ্র করে, একটা ছিদ্র করলেই তো যথেষ্ট বাতাস চলে যাওয়ার জন্য। এবার বলেন তো আমাদের তাকওয়ার ব্যাগে ছিদ্র মোট কয়টা হয়েছে? মোবাইল দিয়ে ছিদ্র হয় না? হয় না? ওলামা ইকরাম ফিলিস্তিন ফিলিস্তিন সৌগাত তুললেন, আমাদেরকে লাগায় দিছে মোবাইলে, আর ইসরায়েল তার যুবকদেরকে লাগায় দিছে ট্রিগারে। বাস্তব না বাস্তব? বলে ইসরায়েল তার যুবকদেরকে লাগিয়ে দিছে অস্ত্রের পেছনে, আর পুরো উম্মতে মুসলিমার যুবকদেরকে লাগায় দিছে মোবাইলের পেছনে। বাস্তব না বাস্তব? বলে যদি মোবাইল থেকে 5টা মিনিট ডেলি বের করো, 5টা মিনিট, 10টা মিনিট মোবাইল থেকে বের করো বন্ধু, 10টা মিনিট ইস্তেগফার করো, 10টা মিনিট জিকির করো বন্ধু, 10টা মিনিট মিনসার মিন করো, 10টা মিনিট বুক ডান করো না, এই সময় আর টাইম নাই। বাস্তব না বাস্তব? মোবাইল থেকে 10 মিনিট বের করো, মোবাইল থেকে 20 মিনিট বের করো, যে আমি ফিলিস্তিনের শহীদদের স্মরণে, ফিলিস্তিনের শহীদদের জন্য আমি 10টা মিনিট সময় বাইর করলাম। 10টা মিনিট শুধু রাস্তা রাস্তা দৌড়াও দৌড়াও দৌড়াও, ফজর পরে 10 মিনিট দৌড় লাগাও দৌড় লাগাও, যে আমি ফিলিস্তিনি ভাইদের জন্য আমি 10 মিনিট দৌড়াইতেছি। বুঝতে পারলাম না কিছু? কি সহজ করতেছি, সহজ বলতেছি। 10 মিনিট নিজের ওজন কমাও, 10 মিনিটে ওজন কমাও, 10 মিনিটে মেদ বুড়ি কমাও, যে আমি ফিলিস্তিনের জন্য এটা করতেছি। বুঝেন নাই কথা? আমি ফিলিস্তিনের জন্য কি করতেছি? আমি আমার ওজন কমাইতেছি ফিলিস্তিনের জন্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাইনা ওয়াল্লাহু মাল খাদা প্রতিদিন কমপক্ষে 6 কিলোমিটার সকালবেলা হাঁটতেন। হাকিমুল উম্মত 2, 4, 5 কিলোমিটার প্রতিদিন সাঁতার কাটতেন। জিজ্ঞাসা করা হলো, হযরত এই বয়সেও আপনি হাঁটেন কেন, এই বয়সেও সাঁতার কাটেন কেন? হাকিমুল উম্মত বলেন, ওয়াইদু মাস্তাতা ওয়াইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। আল্লাহ তাআলা বলছেন দুশমনের মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করো। এই আয়াতের উপর আমল করার জন্য আমি দৌড়াচ্ছি আর সাঁতার কাটছি। কি হয়? আর আমরা দুশমনের মোকাবেলার জন্য কি করছি? বাস্তব না বাস্তব? বলেন হ্যাঁ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়া ইখতিয়ার করবা ইয়াজআল লাহু মাখরাজা, আমি সমস্ত মুসিবতে দুয়ার খুলে দিব। তাকওয়া ইখতিয়ার করলে মুসিবতে কি করবে? তাকওয়ার সহজ তরজমা কি? বলিস গুনাহ, কোনো গুনাহ না করা। বলেন বলেন চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ, সময় নষ্ট করার গুনাহ, অযথা দোকানে বসে থাকার গুনাহ, মোবাইলের গুনাহ। আছে না না? অযথা দোকানে বসে থাকে এরকম মানুষ আছে না না? কয়জন? কি হয়? চায়ের পিছনে সময় দেয় এরকম মানুষ আছে না? হ্যাঁ, একজন ডেলি 10টা চা খায়। আছে না? যে আমি যে আজকে সারাদিনে কোনো চা খাইলাম না, আমার কি অসুবিধা হয়েছে? আমি গতকাল চা খাই না, কি
ঈদের পর থেকে চা খাইছেন এই পর্যন্ত? হালকা চা, হালকা, এই 2 মিনিট, আসার পরে 1 কাপ খাইছি, ফট করে খাইছি, ফট করে শেষ। চায়ের পিছনে দোকানে বসে থাকে, পিড়ির লেগে লাইন ধরে। পানও আর দুশ্মনে আপনাদের কার পানও খাইতে দিবেন না। সুপারি কিলো 700 টাকা, কার খাবিনি? সুপারি কিলো কত? 700 টাকা। 700 টাকা কার খাবি? আল্লাহ সুপারি কিলো 7000 টাকা হোক। সুপারির দাম বলে দেশে এর চেয়ে বেশি আর কখনো হয় নাই। ওই বেচারা পানের দোকানদার পান কত বেচে এখনো? 1 কিলি 10 টাকা হয়ে গেছে নি? আল্লাহ এটা এখন 70 টাকা হয়। কি বলছি বলেন? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে তাকওয়া ইখতিয়ার করবা তোমার জন্য হার মুসিবতে দুয়ার খুলে দিব। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, ধারণার বাইরে থেকে তোমাকে রিজিক দিব। ধারণার বাইরে থেকে কি রিজিক দেব? এই যে আমাদের বর্তমান উজানি বিশ্ব হুজুরের আব্বার রুমে যারা গেছেন তারা দেখছেন। হুজুর আব্বার রুমে গেছেন, মুরব্বীরা আছেন না? হুজুর আব্বার রুমে আছে কি পরিমাণ ফল থাকতো? কম্বল কয়টা থাকতো? কয়টা জায়নামাজ কয়টা থাকতো? লুঙ্গির ব্যাগ, লুঙ্গির হাতিয়া কয়টা থাকতো? আমি একবারই গেছি হুজুরের রুমে। আমি হুজুরের ওই বাড়ির রুমে, মসজিদের পাশের রুমে আমি একবারই গেছি। আপনারা তো অনেকবার গেছেন। পুঁজি ছিল কি? তাকওয়া। পুঁজি ছিল কি বলেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। তুমি যদি আমার বন্ধু হয়ে যাও, যাও কথা দিলাম, দুনিয়া তোমার, আখিরাত তোমার। এবার বন্ধুকে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা না ঈমানের উপরে উঠবা, তাকওয়ার উপরে উঠবা। সুবহানাল্লাহ। হযরত নানুপুরী রাহমাতুল্লাহ বলতেন আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। হযরত নানুপুরী রাহমাতুল্লাহ বলতেন আল্লাহর ওলি হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ। শুধু 2টা কাজ করবা। 1 নম্বরে শিরিক মুক্ত ঈমান হবে, 2 নম্বরে হলো গুনাহ মুক্ত জীবন হবে। সুবহানাল্লাহ। শিরিক মুক্ত ঈমান, গুনাহ মুক্ত জীবন। বলেন শিরিক মুক্ত, গুনাহ মুক্ত জীবন। তাহলে তাকওয়া কাকে বলে? বলেন শিরিক মুক্ত ঈমান, গুনাহ মুক্ত জীবন। তাকওয়া মানে তার কলিজায় খাজা বাবা টাবা নাই, মাতে না। আর তার কলিজায় কি নাই? বলেন না। আরে এখানে কোনো বাবা নাই, এখানে কোনো কি নাই বলেন? এখানে কোনো বাবা নাই, এখানে দরগাও নাই, দুর্গাও নাই। বলেন বলেন বলেন। আপনারা দেখে দেখবেন গত 15 দিন ধরে আমার বিরুদ্ধে খুব লেখালেখি করে। আমি যেই খাজা বাবাকে ভুয়া বলেছি তিনি খাজা মুঈনুদ্দিন চিশতি নন। আমি যেই খাজা বাবাকে ভুয়া বলেছি তিনি কি নন? বলেন মুঈনুদ্দিন চিশতি নন। খাজা মুঈনুদ্দিন চিশতি ভুয়া নন। আর চিটাগাঙ্গে আর সিলেটে আর বরিশালে নোয়াখালীতে যেই খাজা বাবারা আছে, আপনাদের কচুয়ায় যে খাজা বাবা আছে, এই খাজা বাবা 100 বার ভুয়া। বলেন যাকে ভুয়া বলেছি বলেন তিনি খাজা মুঈনুদ্দিন চিশতি নন। খাজা মুঈনুদ্দিন চিশতি 100 বার আল্লাহর ওলি, তিনি ভুয়া নন। আর ভুয়ারা মুঈনুদ্দিন চিশতি নন। ক্লিয়ার তো? কি ক্লিয়ার? হালকা নন। আমি যাকে ভুয়া বলেছি বলেন মুশতাকুন নবী খাজা বাবা যাকে ভুয়া বলেছে বলেন তিনি কি নন? তারা কি নন? মুঈনুদ্দিন চিশতি নন। আর যাদেরকে ভুয়া বলছি তারা 100 বার ভুয়া।
হাজারবার ভুয়া। এই ভুয়া খাজা বাবা এই দেশে আছে না নাই? সব বের করো এখান থেকে, সব বের করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানে আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া। তাহলে আমরা যাদেরকে ভুয়া বলেছি তারা ভুয়াই। খাজা মঈনুদ্দিন চিশতি আমাদের উদ্দেশ্য না। মনে থাকবে কথা ইনশাআল্লাহ? মনে থাকবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলি কারা? ঈমানের উপরে উঠে যারা, শিরিক মুক্ত ঈমান যাদের কলিজায়, আর গুনাহ মুক্ত জীবন যাদের। তোমাদের খাজা বাবা যারা নামাজ পড়ে না, এরা আবার খাজা বাবা, এরা আবার মঈনুদ্দিন চিশতি হয় কেমনে? এরা তো ভুয়া। এরা কি বলেন? ফটকা ফটকা। এরা কি? ভণ্ড। বলেন ভণ্ড। আবার বলেন ভণ্ড। যে এদেরকে ভণ্ড না বলে সেও ভণ্ড। কি বলছি বলেন? যে কাদিয়ানীকে কাফের না বলে সেও কাফের। যে তথাকথিত খাজা বাবাগুলোকে, বাংলাদেশের আনাচে কানাচে ছড়ানো ছিটানো খাজা বাবাগুলোকে যে ভণ্ড বলবে না সেও ভণ্ড। আর খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহ তাআলা তিনি আমাদের মাথার উপরে। তিনি আমাদের কি? তিনি আমাদের মাথা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তাহলে মুত্তাকিকে, আল্লাহর ওলিকে ঈমান আনে যে তাকওয়ার উপরে উঠে, যে তাকওয়া মানে ফরজ ওয়াজিব ছাড়ে না, তাকওয়া মানে সুন্নতগুলো পারতপক্ষে ছাড়ে না, তাকওয়া মানে নফলগুলো ছাড়ে না, তাকওয়া মানে কোনো গুনাহ করে না। আমি বললাম রব্বুল আলামিন এভাবে যদি কেউ মুত্তাকি হয়ে যায় আপনি তাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, কথা দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদেরকে দুনিয়াও দিব আখিরাতও দিব। তাদেরকে কি দিব? কথা তো দূর চলে গেছে, মনে আছে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে কি বললেন? মারাদি দুনুবি। মনে আছে? হযরত ওসমান কি বললেন? হযরত আপনার কি অসুখ? তিনি জবাবে বললেন মারাদি দুনুবি, আমার গুনাহ হলো আমার অসুখ। গুনাহ হলো আমার অসুখ। গুনাহ কি? আমার গুনাহ হলো আমার অসুখ। সাহাবাদের আবার গুনাহ কি? একদল আছে শুধু সাহাবাদের গুনাহ বাইর করার জন্য ওনারা চেষ্টায় রত আছে। অর্থাৎ ওনাদের কোনো গুনাহ নাই, ওনাদের ওস্তাদদের কোনো গুনাহ নাই, ওনাদের নেতাদের কোনো গুনাহ নাই। সব গুনাহ শুধু নবীদের আছে, সব গুনাহ শুধু সাহাবীদের আছে। নাউজুবিল্লাহ বলে না? আচ্ছা, এদের নবীদেরকে গুনাহগার বলার লাগে এত টেনশন কেন? বুঝেন না কথা? সাহাবীদেরকে গুনাহগার বলার লাগে এত টেনশন কেন? নিজের গুনাহ চোখে দেখে না? কি ভাই, নিজের গুনাহ কি দেখে না? নিজের গুনাহ। এজন্য নবীদেরকে বলতে হবে মাসুম, সাহাবীদেরকে বলতে হবে মাগফুর ও মাহফুজ। নবীদেরকে বলতে হবে কি? মাসুম। আর সাহাবীদেরকে বলতে হবে কি? এদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এদেরকে আল্লাহ কি করে দিয়েছেন? এদেরকে আল্লাহ কি করে দিয়েছেন? মাগফুর। এরা হলেন মাগফুর এবং মাহফুজ। এদেরকে আল্লাহ হেফাজত রাখছেন। সুবহানাল্লাহ। এ হলো আমাদের আকীদা। এ হলো আমাদের কি? আকীদা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন দুনুবি, আমার কোনো অসুখ নেই, আমার অসুখ হলো আমার গুনাহ। হযরত ওসমান বললেন হযরত এটার তো কোনো সমাধান আমার কাছে নাই, আপনি একটু বলবেন কি? ফামা রাজাউতা হাল আদউ লাকাত তাবিব, আপনার জন্য কি একজন ডাক্তার ডেকে নিয়ে আসবো? তিনি জবাবে বললেন ডাক্তার আবার কাকে ডাকবা ওসমান? আমরা দানিয়াত তাবিব, ডাক্তারই তো আমাকে অসুস্থ বানিয়েছে। আমার অসুস্থ বানাইছে কে? ডাক্তারই তো আমাকে অসুস্থ করেছে। কাকে আবার ডাক্তার ডাকবা? ডাক্তারই তো আমাকে অসুস্থ বানিয়েছে, আমার কাকে আবার ডাক্তার ডাকবা? হযরত ওসমান বললেন এটা তো আমার আর কিছু করার থাকলো না। এবার বলেন ফামা রাজাউতা, আপনার জীবনের শেষ সময়ে যদি আপনি কোনো আশা পোষণ করেন, আশাটা আমার কাছে বলতে পারেন, আমি আপনার আশা পুরা করে দিব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাবে বলেন রাজাউতু রাহমাত রাব্বি, আমার জীবনে আর কোনো আশা নাই, আমার আশা হলো আমার রবের রহমত। কি ভাই, আমার আশা কি? পারলে আমার একটু রহমত দিয়ে যাও।
হযরত ওসমান বললেন এটাও তো আমার হাতে নাই, আমার তো আর কিছুই করতে পারলাম না। পকেটে হাত দিলেন, কিছু স্বর্ণ মুদ্রা বের করে বললেন, হযরত এই টাকাগুলো আপনার কাছে থাকুক, আপনার মৃত্যুর পরে আপনার মেয়েরা এগুলো ব্যবহার করবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, ওসমান আমা আলিমতা, তুমি কি জানো না রাসূল বলেছেন মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা, যে সূরা ওয়াকিয়া পড়বে প্রতি রাতে আল্লাহ তাআলা দারিদ্রতা তাকে জীবনে কখনো স্পর্শ করবে না। ওসমান আল্লামতুহুন্না সূরাতুল ওয়াকিয়া, আমি ওদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়েছি। সুবহানাল্লাহ, কি শুনলেন? আমি ওদেরকে কি শিখিয়েছি? আমি ওদেরকে সূরা ওয়াকিয়া শিখিয়েছি। ওরা সূরা ওয়াকিয়া পড়বে, ওদের রিজিকের জিম্মাদার রব হবে। তোমারটা তুমি অন্য কাউকে দিয়ে দাও, আমি ওদেরকে সূরা ওয়াকিয়া দিয়েছি। এই সূরা ওয়াকিয়া থেকে কয়েকখানা আয়াতে কারিমা আমি আপনাদের সামনে কি করেছি। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। কুরআনে কারীমের সবচেয়ে বড় কসম হলো এই কসমটা, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আল্লাহ তাআলা বলেন আমি মাওয়াকিন নুজুমের কসম খেয়ে বলছি। মাওয়াকে মাওকাউনের জমা, মাওকাউন শব্দের অর্থ উদয়ের জায়গা এবং অস্তের জায়গা, আর নুজুম শব্দের অর্থ হলো এই মহাশূন্য যত কিছু আছে সবগুলোকে নুজুম বলে। সুবহানাল্লাহ। নুজুমের মধ্যে সূর্য আছে, নুজুমের মধ্যে চন্দ্র আছে, নুজুমের মধ্যে উপগ্রহ আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, সবগুলো নুজুমের মধ্যে আছে। তাহলে নুজুম মানে হলো এই মহাকাশে যত কিছু আছে সবগুলোকে একসাথে নুজুম বলে। আর মাওয়াকে মানে উদয়ের জায়গা, অস্তের জায়গা। সূর্যের লাগে প্রতি বছরে 365টা উদয়ের জায়গা আছে, 365 অস্তের জায়গা আছে। চন্দ্রের জন্য 365 উদয়ের জায়গা, 365 অস্তের জায়গা। প্রতিটা গ্রহের জন্য, প্রতিটা উপগ্রহের জন্য, প্রতিটা নক্ষত্রের জন্য, প্রতিটা মহাকাশে যত কিছু আছে প্রত্যেকটার জন্য 365 উদয়ের জায়গা আছে, 365 অস্তের জায়গা আছে। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, একটার জন্য আছে 365 যোগ 365 সমান সমান 730। সুবহানাল্লাহ। তাহলে মাওয়াকে নুজুম মানে কি? সমস্ত গ্রহ নক্ষত্রের কি উদয়ের জায়গা এবং অস্তের জায়গা। তাহলে এবার বলুন তো দেখি গ্রহ নক্ষত্র কয় কোটি আছে? তাহলে উদয়ের জায়গা আর অস্তের জায়গা কয় কোটি আছে? একটার লাগে 700। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, একটার লাগে কি 730, একটার লাগে কত? এবার এই কসমটা কত বড় কসম হয়েছে? আল্লাহ তাআলা নিজেই বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি তারকারাজি সমস্ত গ্রহ নক্ষত্রের উদয়ের জায়গার অস্তের জায়গার কসম খেয়ে বলছি। ওয়া ইন্নাহু লাকাসামুন লাউ তা'লামুন আযীম, হ্যাঁ যদি তোমরা বুঝতা তাহলে তোমরা টের পাইতা আমি কত বড় কসম খাইলাম। কাসামুন লাউ তা'লামুনা আযীম অর্থ কি? লাকাসামুন আযীমুন লাউ তা'লামুনা, যদি তোমরা বুঝতা তাহলে বুঝতা তো আমি কত বড় কসম খেয়েছি। এবার রব্বুল আলামিন বলেন আমি এতগুলো কসম খেয়ে বলি, কোটি কোটি কসম খেয়ে বলি, কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি কসম খেয়ে বলি, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই নিশ্চয়ই এই কোরআন বড় দামি। নিশ্চয়ই নিশ্চয়ই কোরআন বড় কি দামি। তাহলে কোরআন দামি, এটা কে বলেছে? আল্লাহ। আবার বলেন কতটা কসম খায়া? কতটা কসম মোট? আল্লাহ কয়টা কসম খাওয়া লাগে? এক বাবা তার ছেলেকে বুঝাইতে কয়টা কসম খাওয়া লাগে? মা তার মেয়েটাকে কথা বলতে কয়টা কসম খাওয়া লাগে?